বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, যারা আমরা ক্যাডেট কলেজের জন্য প্রস্তুতি নিতেছি, ক্যাডেট কলেজের পরীক্ষার টেক্সট বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, এ ক্লিনার, পরিষ্কারক বা একজন পরিচ্ছন্ন কর্মী, প্যারাগ্রাফটি আজকে আমরা শিখব। দ্য পারসন হু collects rubbish from our area is called a cleaner. He is not educated. He is a poor man. He lives in the slum. Generally, he has fresh mind and he works for the benefit of our society. He cleans our environment. He likes his work. He thinks that all jobs are important for us. To collect rubbish, he has to go in different houses. He gets up early in the morning. Then he collects rubbish. Sometimes the bins are dirty and they smell bad, but he does not mind. If he stops his work, the whole area will become dirty. He works hard, but he does not get proper food, shelter, clothes, and education for his family. He leads an unhappy life. We should respect him and his work. আমরা উচ্চারণ শুনলাম, এখন বঙ্গ অনুবাদ শুনব এবং গ্রামাটিক্যাল টার্মগুলো দেখব। দ্য পারসন হু, যে ব্যক্তি, এখানে দ্য পারসন নাউন, হু প্রোনাউন, কালেক্টস ভার্ব। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য কালেক্টেস এ যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট দ্য পারসন থার্ড পারসন সিঙ্গুলার। এখানে রাবিশ অবজেক্ট ফ্রম আওয়ার এরিয়া ইজ কল্ড এ ক্লিনার। যে ব্যক্তি আমাদের এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে তাকে পরিষ্কারক বলা হয়। হি ইজ নট এডুকেটেড, এটার ভালো উচ্চারণ এজুকেটেড। এখানে হি প্রোনাউন, ইজ ভার্ব, নট অ্যাডভার্ব, এডুকেটেড অ্যাডজেক্টিভ। হি ইজ এ পোর ম্যান, সে একজন দরিদ্র লোক। পোর অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। আমরা জানি এ আর্টিকেল ম্যান নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝে যে শব্দ থাকবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। হি লিভস ইন দ্য স্লাম, সে বস্তিতে বসবাস করে। হি সাবজেক্ট, লিভস ভার্ব। এখানে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য লিভের সাথে এ যুক্ত হয়েছে। ইন দ্য স্লাম, স্লাম বস্তি, এটা নাউন, ইন প্রিপোজিশন। জেনারেলি, সাধারণত এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব সাধারণত। হি হ্যাজ ফ্রেশ মাইন্ড, ফ্রেশ মাইন্ড, তার মন খুবই সতেজ। অ্যান্ড হি ওয়ার্কস ফর দ্য বেনিফিট অফ আওয়ার সোসাইটি,
সে আমাদের সমাজের লাভের জন্য কাজ করে। ফর প্রিপোজিশন বেনিফিট মানে লাভ। আওয়ার এখানে অ্যাডজেক্টিভ, সোসাইটি সমাজ নাউন। হি ক্লিনস আওয়ার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পরিবেশ নাউন। সে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখে। হি লাইকস হিজ ওয়ার্ক, সে তার কাজকে পছন্দ করে। হিজ অ্যাডজেক্টিভ, ওয়ার্ক নাউন। হি থিঙ্কস দ্যাট, সে ভাবে যে অল জবস, সকল কাজ আর ইম্পর্টেন্ট ফর আস, সকল কাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অল অ্যাডজেক্টিভ, জব নাউন। আর ভার্ব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ, ফর প্রিপোজিশন আস এখানে প্রোনাউন। টু কালেক্ট রাবিশ, আবর্জনা সংগ্রহ করতে। হি হ্যাজ টু গো ইন ডিফারেন্ট হাউজেস, আবর্জনা সংগ্রহ করার জন্য তাকে বিভিন্ন বাড়িতে যেতে হয়। এখানে টু কালেক্ট রাবিশ, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। হ্যাজ টু কোনো কাজে বাধ্যবাধকতা বুঝাইতে হ্যাজ টু ব্যবহার হয়, এটা এক ধরনের মডেল ভার্ব। হ্যাজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, হাউস নাউন ইন প্রিপোজিশন। হি গেটস আপ, গেটস আপ মানে ঘুম থেকে ওঠা। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকাল সকাল ঘুম থেকে উঠে। দেন হি কালেক্টস রাবিশ, তারপর সে ময়লা সংগ্রহ করে। রাবিশ নাউন, এখানে হি সাবজেক্ট, কালেক্ট ভার্ব, রাবিশ অবজেক্ট। সামটাইমস মাঝে মাঝে, এটা অ্যাডভার্ব। দ্য বিনস আর ডার্টি, পাত্রগুলো নোংরা হয়। ডার্টি অ্যাডজেক্টিভ, নোংরা। অ্যান্ড দে স্মেল, দে বলতে এখানে বিনস পাত্রগুলো বোঝানো হয়েছে। অ্যান্ড কনজাংশন, দে স্মেল ব্যাড, এগুলো দুর্গন্ধ ছড়ায়। স্মেল মানে গ্রান লওয়া বা গ্রান ছড়ানো। ব্যাড অ্যাডজেক্টিভ, স্মেল ভার্ব। দে প্রোনাউন, এই দে বলতে অনেকে আমরা জানি দে বলতে ব্যক্তিদের, তারা বোঝায়, কিন্তু এখানে বিন এগুলো বোঝানো হয়েছে। দে ব্যক্তির পরিবর্তেও বসতে পারে, বস্তুর পরিবর্তেও বসতে পারে। বাট হি ডাজ নট মাইন্ড, কিন্তু সে কোনো কিছু মনে করে না। এইটা বাক্যটা আমরা আন্ডারলাইন করে রাখতে পারি, গুরুত্বপূর্ণ একটা বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ বাক্য। হি ডাজ নট মাইন্ড, মাইন্ড হলো ভার্ব, জানি ভার্বের সাথে যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু ডাজ ব্যবহার করার কারণে মাইন্ডের সাথে যুক্ত হয় নাই। নট অ্যাডভার্ব। ইফ হি স্টপস হিজ ওয়ার্ক, ইফ কনজাংশন, যদি সে তার কাজ বন্ধ করে দেয়। দ্য হোল এরিয়া, হোল এখানে অ্যাডজেক্টিভ, সমস্ত এলাকা। অ্যাডজেক্টিভ হলো কারণ আর্টিকেল এবং এরিয়া নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দ বসে সেটা অ্যাডজেক্টিভ। সমস্ত এলাকা উইল বিকাম ডার্টি, নোংরা হয়ে যাবে সমস্ত এলাকা যদি সে তার কাজ বন্ধ করে দেয়। তবে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। বাট কিন্তু হি ডাজ নট গেট প্রপার ফুড, কিন্তু সে যথাযথ খাবার পায় না। শেল্টার আশ্রয় পায় না। ক্লোথ জামা কাপড় পায় না। অ্যান্ড এডুকেশন শিক্ষা পায় না। ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। ফর প্রিপোজিশন হিজ অ্যাডজেক্টিভ, ফ্যামিলি নাউন। হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ, সে অসুখী জীবনযাপন করে। এখানে লিডস মানে পরিকল্পনা করা, আনহ্যাপি অসুখী অ্যাডজেক্টিভ। আনহ্যাপি শুরুতে ভাওয়েল আছে ইউ, এর জন্য অ্যান বসছে। উই শুড রেসপেক্ট হিম অ্যান্ড হিজ ওয়ার্ক, তার কাজ এবং তাকে আমাদের সম্মান করা উচিত। উই সাবজেক্ট, প্রোনাউন, শুড মডাল ভার্ব, রেসপেক্ট ভার্ব। মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। হিম অবজেক্ট প্রোনাউন। অ্যান্ড কনজাংশন
হিজ অ্যাডজেক্টিভ ওয়ার্ক নাউন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।